আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফেসবুক আপডেট মেটা অ্যান্ড্রোমেডা। মেটা অ্যান্ড্রোমেডা আসলে নতুন আপডেটটা কি আসছে এবং এই অ্যান্ড্রোমেডা কিভাবে আমরা যদি মেনটেন করি তাহলে ফেসবুক অ্যাডসে ভালো পারফর্ম করাতে পারবো। এবং আমি প্র্যাকটিক্যালি এখানে একটা অ্যাড রান করে দেখাবো এর মধ্যে আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যে যে আমি যে ক্লায়েন্টের জন্য অ্যাড রান করেছিলাম সেটা কিভাবে বেটার পারফর্ম করলো এবং সেমভাবে আপনারা কিভাবে অ্যাড রান করবেন। তো চলেন আমরা অ্যান্ড্রোমেডার যে অ্যাড রান করতে হয় কিভাবে রান করবে সেটা দেখব। এর আগে আমরা দেখি মূলত মেটা অ্যান্ড্রোমেডা যেটা আছে, মূলত মেটা অ্যান্ড্রোমেডা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি জাস্ট এক লাইনের মধ্যে, কারণ মেটা অ্যান্ড্রোমেডা নিয়ে আজকে আমার মূল টপিক না। আমার মূল টপিক হচ্ছে আজকে কিভাবে একটা মেটা অ্যান্ড্রোমেডা স্টাইলে অ্যাড রান করে ভালো রেজাল্ট আনা যায়। কারণ যেহেতু আমি অলরেডি অ্যাড রান করেছি ক্লায়েন্টের জন্য এবং এখানে দেখেন যে ভালো একটা রেজাল্টও আসছে আমার এই থেকে। তো আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম এখানে মূলত আমি মেসেঞ্জার থেকে সেলস করার জন্য অ্যাড রান করেছিলাম, যেহেতু এটা একটা এই প্রোডাক্টগুলো ছিল আর কি ফিমেল রিলেটেড, মেয়েদের জন্য এই প্রোডাক্ট। তো এখানে এই যে দেখেন সেলস অ্যাডের মধ্যে এখানে যে কনভার্সন, মেসেজ কনভার্সন 203, তারপরে 75, 33, তারপরে এই যে এখানে আর আছে কয়টা, এই যে 20, 42, তারপরে 18, এগুলো আর কি। তো এভাবে করে আপনারা একটা অ্যাড রান করলে ভালো রেজাল্ট কিভাবে পাবেন দেখাচ্ছি। ও আচ্ছা, আর একটা বিষয় এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট, অর্থাৎ কি পরিমাণে ডলার খরচ হয়েছে এক একটা আনার জন্য, রেজাল্ট পাওয়ার জন্য বা মেসেজ কনভার্সন আনার জন্য। এখানে এই যে 203 যে রেজাল্টটা আমরা পেয়েছি এটা হচ্ছে আপনার 29 সেন্ট করে এক একটা মেসেজ কনভার্সন এসেছে আমাদের। তারপরে হচ্ছে আপনার এখানে আসছে 23 সেন্ট করে, তারপরে 18 সেন্ট, 26 সেন্ট, 13 সেন্ট, তারপরে 28 সেন্ট, এই আর কি। অন অ্যান অ্যাভারেজ এরকম করে আমরা হচ্ছে ভালো একটা পারফর্ম পেয়েছি। তো অ্যান্ড্রোমেডা আপডেট মেনটেন করে অ্যাড রান করবো আমরা। তার আগে দু একটা বিষয় আমরা ক্লিয়ার হই। ফেসবুক মেটা অ্যান্ড্রোমেডা কি, এটা আপনার এক কথায় বললে ফেসবুকের একটা নতুন আপডেট, যেখানে হচ্ছে ফেসবুক বিভিন্ন সিগন্যালের মাধ্যমে আপনার যেন বেটার সেলস আপনারা আনতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি একজন মার্কেটার হন, আপনি যেন ভালো পারফর্ম করতে পারেন অ্যাডে, অথবা যদি বিজনেস ওনার নিজেই অ্যাড রান করে সে যেন ভালো রেজাল্ট আনতে পারে, এই বিষয়টা আর কি মেটা অ্যান্ড্রোমেডা আপডেট করছে। এখানে আরও কিছু টেকনিক্যাল ইস্যু আছে, তো আজকে টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো না। আর মেটা অ্যান্ড্রোমেডার বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মেটা আপডেট ওরা হচ্ছে আপনার ক্রিয়েটিভের উপরে বেশি ফোকাস করে। এখন যেমন আগের মতো করে অ্যালগরিদম যেগুলো ছিল, আপনার অ্যালগরিদম বলতে যে সিগন্যালগুলো মেনটেন করে ফেসবুক অ্যাডস কাজ করতো, সেগুলো এখন মূল ফোকাস ক্রিয়েটিভের উপরে চলে গেছে। আমরা বেটার পারফর্ম করতে পারবো ক্রিয়েটিভ যদি ভালো কিছু ক্রিয়েট করে। ক্রিয়েটিভ বলতে ভিডিও, তারপরে আপনার ইমেজ, এগুলো আর কি। যখন আমরা অ্যাড রান করবো তখন যেন আমরা 5টা বা 7টা ভিডিও দিয়ে টেস্ট করি, তাহলে আমরা হচ্ছে প্রপার সিগন্যাল ফেসবুক অ্যাডস পাবে এবং আমাদেরকে একটা বেটার রেজাল্ট সে প্রোভাইড করতে পারবে। নতুন আপডেট অনুযায়ী মেটা অ্যাডসে ভালো করতে চাই আমরা কি বিষয়ে ফোকাস করব আমরা, এই বিষয়টা আমি সংক্ষেপে এখানে আপনাদের জন্য রিসার্চ করে রেখেছি। এটা হচ্ছে আমাদের একটা, ধরেন আমি যে লাস্ট ক্লায়েন্টের জন্য কাজ করেছি সেটা হচ্ছে আপনার শাড়ির বিজনেস, অর্থাৎ ফিমেল রিলেটেড ফ্যাশন প্রোডাক্ট ছিল। তো এক্ষেত্রে বেটার করার জন্য আপনারা যেটা করবেন, যদিও ক্লায়েন্ট কমার্স বিজনেস করে থাকে তাকে বলবেন যে আপনার একটা অবশ্যই ওয়েবসাইট থাকা উচিত, কারণ এখন কমার্স ফেসবুক অ্যাডসে বেটার করতে হলে ফেসবুকের মেটা অ্যান্ড্রোমেডা অনুযায়ী সিগন্যাল দরকার হয়। তো এই সিগন্যালটা পাওয়ার জন্য আমরা কিভাবে পাঠাবো সিগন্যাল, পিক্সেলের মাধ্যমে। তো পিক্সেল বা কাপি এগুলো সেট আপ করলে ফেসবুক বেটার সিগন্যাল পাবে। সেক্ষেত্রে কে প্রোডাক্ট কেনার জন্য ওয়েবসাইটে আসছিল কিংবা কে প্রোডাক্ট দেখার জন্য, এটা
ফেসবুক বুঝতে পারবে, যাতে করে ও সিগন্যাল পাবে এবং ওই সিগন্যাল অনুযায়ী এবং আপনার ভিডিও ক্রিয়েটিভ হুক অনুযায়ী যারা পোটেনশিয়াল কাস্টমার তাদের কাছেই অ্যাডটা নিয়ে যাবে। তো এই জন্য আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে এবং ওয়েবসাইটটা ভালোভাবে পিক্সেল দিয়ে ট্র্যাক করা থাকতে হবে, ট্র্যাকিংটা যেন খুব সুন্দর হয়। আর ওয়েবসাইটের মধ্যে একটা ই-কমার্স ওয়েবসাইট, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রাইস, সাইজ, কালার, অ্যাড টু কার্ট, চেকআউট সিস্টেম, এগুলো অবশ্যই সুন্দরভাবে ইনক্লুড করা থাকতে হবে। আর পিক্সেলের এই বিষয়টা তো বললামই, পিক্সেলটা করে দিবেন, সেট আপ করে দিবেন। তারপর আপনার ক্রিয়েটিভের কথা যেটা বললাম, অবশ্যই ক্রিয়েটিভ অনেক বেশি গুরুত্ব দিবেন। ক্রিয়েটিভের মধ্যে আপনার ধরেন অ্যাডটা কীভাবে রান করবেন সেটা আমি একটু পরেই প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। তবে এখানে একটা বিষয় বলে নিচ্ছি, ক্রিয়েটিভের মধ্যে হুকগুলো আপনার যদি আপনার বিজনেসটা নতুন হয়, অ্যাওয়ারনেসের জন্য অ্যাওয়ারনেস স্টাইলে, তারপরে কনসিডারেশন স্টাইলে, সেলস স্টাইলে, যে স্টাইলে আপনি যখন অ্যাড রান করবেন সেরকম করে আপনি ক্রিয়েটিভ বানাবেন, যাতে করে আপনার অ্যাডগুলো ভালো পারফর্ম করবে। এরপরে হচ্ছে আপনার ভিডিওগুলো যে ভিউ হবে এগুলোর উপরে ডিপেন্ড করে আপনি রিটার্গেটিং করে পরবর্তী অ্যাড রান করতে পারবেন, সিগন্যাল দিয়ে দিতে পারবেন ফেসবুককে, যাতে করে আপনার একটা আরও বেশি বেটার পারফর্ম করবে। সার কথা হচ্ছে আপনার প্রফেশনাল একটা ওয়েবসাইট থাকতে হবে এবং সেটা পিক্সেল ট্র্যাকিং, সার্ভার এবং ব্রাউজার দুই দিক থেকেই সেট আপ করে নেবেন। যদি ধরেন আপনি পিক্সেল সেট আপ বা সার্ভার বা ব্রাউজার যে ট্র্যাকিং এগুলো না পারেন, তাহলে যেগুলো ভালো বোঝে তার সাথে কথা বলে কোনো এজেন্সি বা কোনো ফ্রিল্যান্সার যারা কাজ করে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে দিন, এগুলো করে নেবেন। আর হচ্ছে ইমোশন ড্রাইভেন ক্রিয়েটিভ, যেটা বললাম আপনাকে একটু আগে, অ্যাডের বিভিন্ন স্তরে কোন অ্যাডের জন্য আপনার কী ধরনের হুক ক্রিয়েটিভ থাকবে এগুলো দিবেন। যেহেতু এই ভিডিওতে আমি মূলত ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করতেছি না, এটার মূলত অ্যান্ড্রোমেডায় কীভাবে অ্যাড দিয়ে ভালো করা যায় সেই বিষয়ে কথা বলছি, তাই এদিকটাতেই ফোকাস থাকি। নেক্সট ভিডিওতে কোন স্টেজে কী টাইপের ক্রিয়েটিভ সেট আপ করবেন সে বিষয়ে কথা বলবো। আর হচ্ছে 4 নম্বরে যেটা হচ্ছে আপনার ডাটাবেস অডিয়েন্স টার্গেটিং। ডাটাবেস বলতে আমরা যখন পিক্সেল দিয়ে আপনার ওয়েবসাইটে ট্র্যাক করলাম, এরপরে অ্যাড রান করলাম, অ্যাওয়ারনেস বা আপনার কনসিডারেশন, এরপরে কনসিডারেশন স্টেজে এবং সেলসে গিয়ে ওই ডাটাগুলোকে আমরা হচ্ছে ট্র্যাক করব। ট্র্যাক করে আমরা রিটার্গেটিং অ্যাড রান করব, যাতে করে আমাদের সেলস অনেক বেশি হয়। কারণ আমার প্রোডাক্ট সম্পর্কে যারা জানে অলরেডি, তাদের কাছে সেল করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এভাবে করে এবং কন্টিনিউয়াস টেস্টিং এবং ধৈর্য থাকতে হবে। আপনার অনেকগুলো অ্যাড ক্রিয়েট করে এর মধ্যে কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, কোন ক্রিয়েটিভ বলতে ভিডিও, এখানে কোন ভিডিওটা ভালো পারফর্ম করতেছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অবজার্ভ করতে হবে, যাতে করে আপনি বেটার একটা পারফরমেন্স বা বেটার সেলস পান। তো এবার চলেন আমরা বি প্র্যাকটিক্যালটা অ্যাড রান করি। অ্যান্ড্রোমেডার নিয়ম মেনে আমরা এখন একটা অ্যাড রান করি বি প্র্যাকটিক্যাল, যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পারেন অনেক সহজে। আর নিয়ম মেনে অ্যাড রান করলে যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় বা আপনারা পাবেন, সেটা তো আমি একটু আগে আপনাদেরকে দেখালাম আমার স্ক্রিনে। ক্যাম্পেইনের মধ্যে যাই, এখানে ক্যাম্পেইনের মধ্যে এসে অ্যান্ড্রোমেডার যে মেইন ফোকাস সেটা হচ্ছে আপনার অ্যাডকে যতটা পারা যায় সিম্পল রাখা যায়। সিম্পল বলতে আপনি একটা ক্যাম্পেইন নেবেন, ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট, ম্যাক্সিমাম 2টা অ্যাড সেট রাখবেন এবং এই অ্যাড সেটের মধ্যে অ্যাড রাখবেন আপনি অনেকগুলো, 5 থেকে 7টা ক্রিয়েটিভ দিয়ে আপনি ট্রাই করবেন। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমরা যদি সেলসে যাই, সেলস ক্যাম্পেইন রান করি এখান থেকে, এবং এই সেলসের মধ্যেই আমরা সবগুলো ক্রিয়েটিভ দিয়ে দিব, অ্যাওয়ারনেসের জন্য, তারপরে কনসিডারেশনের জন্য এবং সেলসের জন্য সবগুলো ক্রিয়েটিভ এখানে আমরা দেব। তো কীভাবে একটা অ্যাডের নেম দিতে হয় এটা আপনারা অবশ্যই জানেন। যেমন ধরেন যদি আপনি যে ফ্যাশনের জন্য কাজ করবেন, আমি তানজিয়া ফ্যাশন দিয়ে দিচ্ছি এখানে। একটা যেহেতু সেলসের তাই সেলস দিয়ে দিলাম, আর কত তারিখে
যেহেতু 31 অক্টোবর 2025 সেখানে দিয়ে দিলাম। এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস অলরেডি দিয়ে দিয়েছি। এখানে বাজেটের ক্ষেত্রে এখানে যেহেতু আমরা একটা মাত্র অ্যাডসেট রাখবো, তাই এখানে ক্যাম্পেইন বাজেট দেওয়া এবং অ্যাডসেট বাজেট দেওয়া একই কথা। তাও আমি অ্যাডসেট বাজেট দিলাম এখানে। এখানে হাইয়েস্ট ভলিউম দেওয়া আছে, এটাই দেওয়া থাকুক। এখানে আর বিশেষ কোনো কাজ নেই, আমরা হচ্ছে এখানে অ্যাডসেট বাজেট দিয়েছি, এরপর নেক্সট করে দিলাম। এখানে সেলস অ্যাডসেট অন দিয়ে দিই। আর ক্যাম্পেইনটা যেহেতু এখানে আমাদের শাড়ি সেল করার জন্য, তো আমরা এখানে শাড়ি লিখে দিই যাতে আমরা দেখলেই বুঝতে পারি। আমরা যেহেতু এখানে ওয়েবসাইট ধরে কনভার্সন হবে ওয়েবসাইট থেকে, আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। এখানে পারফরম্যান্স গোলস ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাই থাকবে। যে এখানে যেহেতু আমার টেস্ট পারপাস আমি করতেছি বা টিউটোরিয়াল পারপাস, তাই এখানে পিক্সেলটা ক্রিয়েট করা নাই, তাই এখানে সিলেক্ট করে দিতে পারতেছি না। আপনারা এখানে পিক্সেল ক্রিয়েট করে দেন এখানে সিলেক্ট করে দিবেন। পিক্সেল সিলেক্ট করে দিলে দেন এখান থেকে আপনার ওয়েবসাইটটা এখানে সিঙ্ক হয়ে যাবে। এখানে বাজেট দিবেন, প্রথমে $5 দিয়ে আমরা শুরু করব, তাই এখানে $5 দিয়ে দিলাম। আর আমরা এন্ড ডেট দিচ্ছি না, এটা এন্ড ডেট চাইলে এখান থেকে দিয়ে দেওয়া যায়, তো আমি এন্ড ডেট দিচ্ছি না। এরপরে হচ্ছে এখান থেকে এই যে আপনার সেভ অডিয়েন্স থাকলে এখানে সেভ অডিয়েন্স দিয়ে দিবেন। সেভ অডিয়েন্স বলতে আপনি অডিয়েন্সটাকে ক্রিয়েটই করে নেবেন, কারণ আপনার আর এখন যেহেতু অডিয়েন্স ফোকাস করে না ফেসবুক, তারপর আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করে দিয়ে দিবেন, যেখানে সিগন্যাল দিয়ে দিবেন বয়স কত থেকে কত, এবং হচ্ছে আপনার এটা মেল না ফিমেল। যদিও এখন এগুলো খুব ভালো একটা কাজ করে না, তবে লোকেশনটা দিয়ে দিবেন, কোন লোকেশনে আপনি একটা আপনার দেখাতে চান সেই লোকেশনটা দিয়ে দিবেন, যাতে করে ফেসবুক একটা সিগন্যাল পায়। এবং লোকেশনটা ফেসবুকের দরকার হবে, কারণ আপনি যদি আপনার প্রোডাক্ট, বিশেষ করে ফিমেল রিলেটেড প্রোডাক্ট অনলাইন থেকে বেশিরভাগ ঢাকা এবং চিটাগংয়ের মেয়েরা বেশি কেনাকাটা করে, তো আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। যে এখান থেকে বাংলাদেশ আছে, এখান থেকে চিটাগং সিলেক্ট করে দিন। আচ্ছা, ঢাকা রিভিশন, এখানে আমি হচ্ছে 17 কিলোমিটার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে চিটাগং, এই দুটো এরিয়া দিয়ে দিলাম। এজ হচ্ছে আপনার, এটা চাইলে 20 থেকেও দিতে পারেন, ধরুন 20 থেকে দিলাম আমি। ল্যাঙ্গুয়েজ এটা খুব একটা দরকার নেই, বাংলা ইংলিশ এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে এজের মধ্যে 20 থেকে আপনার হচ্ছে 40 পর্যন্ত দেওয়া যেতে পারে শাড়ি, আরও বেশি আপনি দিতে পারেন। তো যেহেতু আমি একটু টার্গেট করে দিচ্ছি। আর আচ্ছা, আমি 45 দিই। এগুলো সিগন্যাল ভালো কাজ করবে না, তো লোকেশনটা আপনি এক্সাক্ট করবেন। আর এখন যেহেতু মেটা অ্যান্ড্রোমেডার মূল আপডেটই হচ্ছে, এটা ওরা হচ্ছে ক্রিয়েটিভ দেখে দেন আপনার করবে, একটা কাকে দেখাবে কাকে দেখাবে না, তো এটা জাস্ট সিগন্যাল দিয়ে দেওয়া, আর কিছুই না।
ডিটেল টার্গেটিং, এখান থেকে টার্গেটিংয়ের মধ্যে আপনি দিতে পারেন। এই যে ওমেন্স ক্লোথিং ব্র্যান্ডস, তারপরে ফ্যাশন দিতে পারেন। তারপরে এখানে ক্লোথিং, এরকমের আমি 2-3টে দিয়ে দিলাম, আপনারা 4-5টা দিয়ে দিবেন জাস্ট সিগন্যাল ফেসবুকের জন্য। যদি এগুলো এখন আর ভালো কাজ করবে না বা করে না, এখন ক্রিয়েটিভ ভিডিও দেখে ফেসবুক ডিসিশন নেয় এই অ্যাডটা কাকে দেখাবে কাকে দেখাবে না। তো আপনারা এগুলো আগে রিসার্চ করে এখানে কয়েকটা সিগন্যাল দিয়ে দিবেন। সেলস অ্যাড, এটা হচ্ছে অ্যাড, এখানে হচ্ছে আমাদের মূল কাজটা ক্রিয়েটিভ দিয়ে দেয়া। সেখানে আমাদের এজেন্সি ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম, সরি ওয়েবসাইট না, পেজটা, জাস্ট আপনাদের বোঝার ইয়ের জন্য, আমাদের ভিডিও পারপাস। তো এখানে যে ইউকন ডিজিটাল এটা দিয়ে দিলাম। হয়তো আমাদের এজেন্সির নেমটা আমি রিব্র্যান্ডিং করার একটা চিন্তা আছে, হয়তো নেম এখানে চেঞ্জ করে দিতে পারি, যাই হোক আপাতত এটা দিলাম। যে ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা হচ্ছে এই যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এই যে এখানে আসলাম, এখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস করতেছি, ক্লায়েন্ট এটা না দিয়ে আমাদের ওয়েবসাইটটা দিচ্ছি, সেটা না ডিজিটাল প্রো। আর আমি এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, এখানে হোয়াটসঅ্যাপে হচ্ছে যদি দরকার হয় কেউ এখানে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এখানে আর কিছু দেওয়ার আছে কিনা দেখি একটু। এই যে এখানে ভিডিও সিলেক্ট করে দেব। এখানে আগে কিছু কাজ করেছিলাম, এই ভিডিও ইয়েগুলো আছে। আচ্ছা, আমি এই ভিডিওটা যদি সিলেক্ট করে দেই, দেন নেক্সটে যাই। এই যে এখানে হচ্ছে আপনার 5টা প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন। তো আমার এটা এখানে অলরেডি নোট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দেই। এই যেটা হচ্ছে আমার এখন যে অ্যাড ক্রিয়েটিভটা আমি এখানে সিলেক্ট করেছি, এটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজের জন্য। তো অ্যাওয়ারনেস রিলেটেড এখানে প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন এবং ডেসক্রিপশন সবগুলো হবে। তো এখানে এটা দিয়ে দিচ্ছি। প্রথমটা দিলাম, এবার হচ্ছে দ্বিতীয়টা দেই। এটা আপনারা আগেই নোট করে নেবেন। তিন নম্বরটা দিয়ে দিলাম, এবার 4 নম্বরটা। এবার সবগুলো হচ্ছে আপনার অ্যাওয়ারনেস রিলেটেড, কারণ যেহেতু আমাদের যে ভিডিওটা আমরা দিয়েছি এটা অ্যাওয়ারনেস রিলেটেড, তাই এটা দিলাম। এবার হেডলাইনের পালা, এখানে হচ্ছে আমরা
হেডলাইন দেই। যেহেতু এটা আমরা একটা শাড়ির জন্য অ্যাড রান করতেছি, তো ওই রিলেটেড, এখানে ফ্যাশন রিলেটেড এবং ওই রিলেটেড বিষয়গুলো আমরা দিচ্ছি এখানে। আমার এখানে এই যে এক্সক্লুসিভ, এই লেখাটা হয়তো ভেঙে গেছে, আপনারা এটা ঠিক করে আপনারা যখন অ্যাড রান করবেন ক্লায়েন্টের জন্য এখানে ঠিক করে দিবেন। এখন যেহেতু ঠিক করতে গেলে আবার ভিডিওটা বড় হবে, যে কারণে আমি আর ওটা করতেছি না, কিন্তু আপনারা যখন কাজ করবেন করে নেবেন। এই যেটা গেল আপনার অ্যাওয়ারনেস রিলেটেড হেডলাইন। এবার অ্যাওয়ারনেস রিলেটেড ডেসক্রিপশন আমরা দিব। এখানে নোট করা আছে আমার যে ডেসক্রিপশন, পাঁচটাই দিয়ে দিই প্রথমটায়। বাকিগুলোতে আমি সবগুলো দেখাবো না, জাস্ট টেনে যাব, তো মূল বিষয়টিকে সেটা বলে দেব। এটা দিয়ে দিলাম এখানে। এই যে এবার কল টু অ্যাকশন, লার্ন মোর। অ্যাওয়ারনেস স্টেজে যেহেতু এটা লার্ন মোরই হবে, লার্ন মোর দিয়ে এখানে ওয়েবসাইটে পাঠিয়ে দেব। ওয়েবসাইটের লিঙ্ক তো অলরেডি দিয়ে দিয়েছে অলরেডি। এই যে লার্ন মোর দেওয়া আছে, দেন এখান থেকে নেক্সট, ডান করে দিলাম। আর এখানে যে প্রিভিউ দেখাচ্ছে, জাস্ট ভিডিওটা তো আমাদের এজেন্সি রিলেটেড, তাই এখানে এরকম দেখাচ্ছে। আপনি জাস্ট কোনো ক্লায়েন্টের ভিডিও আমি এখানে ইউজ করিনি, তাই যেহেতু গোপনীয়তার ইস্যু আছে, তারপরে আমি কোনো ক্লায়েন্টের পেজও এখানে দেখাইনি, আমার নিজের ওয়েবসাইট দেখিয়েছি এবং হচ্ছে কীভাবে করবেন সেটা এখানে দেখিয়েছি। ওকে ফাইন, এই গেল হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস রিলেটেড একটা অ্যাড। এরপর আমরা এখান থেকে এটাকে আবার কপি করব, জাস্ট ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট। এটা হচ্ছে আপনার, আচ্ছা এখানে কি রিলেটেড অ্যাড আমরা লিখে দেই, যেমন একটু আগে যেটা গেল ওটা অ্যাওয়ারনেস, ওটা রিনেম করে দেবো একটু বাদে। এটা আমরা দিয়ে দিই হচ্ছে কনসিডারেশন। আচ্ছা কনসিডারেশন আমরা লিখে দিই মফু। মফু লিখে দিলেই বুঝবো। এখানে 2 দিয়ে দেই, আর কপি টপি এটা থাকুক, সমস্যা নাই। এখানে মূল কাজ হচ্ছে আপনার ক্রিয়েটিভ চেঞ্জ করে দেয়। এখানে ক্রিয়েট অ্যাড, তারপর হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ওয়েবসাইট ইউআরএলটাই দেওয়া থাকুক। এই যেটা ডিলিট করে এখানে আপনারা যেটা করবেন কনসিডারেশনের জন্য, অর্থাৎ আপনার মফু স্টেজের জন্য যে ইয়েটা থাকবে ভিডিওটা, সেখানে এখানে অ্যাড করবেন। নেক্সটে যাই।
ধরেন এটাই যদি হয় মুভ স্টেজের জন্য, এখান থেকে আমি আপলোড দিয়ে নিলাম, যেহেতু এখানে আপলোড দেওয়া নেই। এখানের মূল কাজটা হচ্ছে আপনার 5 থেকে 7টা অ্যাড ক্রিয়েট করা এই অ্যাড সেটটার মধ্যে, এবং প্রত্যেকটা স্টেজের জন্য আলাদা আলাদা ক্রিয়েটিভ নিয়ে আপনার আলাদা আলাদা কি বলে এটাকে মডেল দিয়ে আপনি অ্যাড ক্রিয়েট করে নেবেন। তাহলে হচ্ছে আপনার, এবং হুক, স্টোরি, সিটিএ এগুলো সুন্দরভাবে রিসার্চ করে দেন এখানে অ্যাড করে নেবেন। তাহলে আপনাদের অ্যাডগুলো হচ্ছে ভালো পারফর্ম করবে। আমি দেখাচ্ছি। এই আর এগুলোর ক্ষেত্রে এখানে আমার নোট করা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। যে কনসিডারেশন স্টেজে আমার যে প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন এগুলো এখানে লেখা আছে। এখানে জাস্ট এখান থেকে কপি করে দেন এগুলোর মধ্যে এক একটা করে বসিয়ে দেব। যেহেতু আমি এখানে এখন বসাচ্ছি না নতুন করে, সময়ের দরকার হবে, ভিডিওটাও লং হবে, তাই আমি এখানে করলাম, জাস্ট স্কিপ করে গেলাম। বাট আপনারা এখানে আলাদা কনসিডারেশন স্টেজের জন্য যে ক্রিয়েটিভ, সেই ক্রিয়েটিভ অনুযায়ী আপনারা এখানে হেডলাইন, ডেসক্রিপশন, তারপরে কি বলে এটাকে প্রাইমারি টেক্সট এগুলো দিয়ে দিবেন। আর এখানে বাটন লার্ন মোডই থাকবে এখানে, কারণ যেহেতু আমরা এখনও ক্লায়েন্টকে করতেছি, জাস্ট এই ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি। তো সে আমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবে। যে ডান। এরপরে আমরা আবার অ্যাগেন অ্যাড কপি করব। কপি বলতে ডুপ্লিকেট করব। যে ডুপ্লিকেট করার জন্য আমরা আবার অ্যাগেন ডুপ্লিকেটে করলাম। এটা আমরা 3 দিয়ে দিই। এরপর আমাদের মূল কাজ অ্যান্ড্রোমেডা অনুযায়ী যে আমাদের মূল কাজ, সেটা হচ্ছে আমরা ক্রিয়েটিভ চেঞ্জ করে দেব আলাদা আলাদা। এর জন্য আমরা আলাদা আলাদা এখান থেকে ক্রিয়েটিভ দেবো। এবার আমরা সেলস ফোকাস একটা অ্যাড রান করব। এখানে নেক্সট, যেটা দেই, ধরেন এটাই আমাদের সেলস ফোকাস ক্রিয়েটিভ, ওখানে সিলেক্ট করে দিলাম। এবং এখানে এই যে নোট করা আছে, এখানে সেলস স্টেজে আপনার কিভাবে কি অফার দিতে হবে এবং কি ধরনের কি লিখতে হবে, আমরা এটা এখান থেকে কপি করে নেই। কপি করে হচ্ছে আমার প্রাইমারি টেক্সট, হ্যাঁ প্রাইমারি টেক্সট এখানে এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে এটা এখান থেকে দিয়ে দিলাম। এভাবে করে আপনারা 5টাই দিয়ে দিবেন, যাতে করে আপনার ফেসবুক অনেক মানুষকে অ্যাড দেখাতে পারে। সে কী করবে, এই প্রত্যেকটা নিয়ে প্রাইমারি টেক্সট নিয়ে এখান থেকে মাল্টিভাবে নতুন নতুন অ্যাড ক্রিয়েট করে টার্গেটেড অডিয়েন্সকে দেখাবে। এর মাধ্যমে সে নতুন অ্যাড ক্রিয়েট করবে নিজেই। আবার এখানে যে এটা কি হেডলাইন, হ্যাঁ হেডলাইন এখানে আমার লেখা আছে যে হেডলাইন, যে আজই অর্ডার করুন, সীমিত অফার। এটা মূলত এখানে সীমিত সময় অফার, সীমিত সময়ের জন্য অফার, এরকম কিছু একটা লিখে নেবেন, যেখানে দিয়ে দিলাম। এরকম করে আপনারা সবগুলো এখান থেকে দিয়ে দিবেন, 5টাই দিয়ে দিবেন। হেডলাইন, ডেসক্রিপশন। এবার কল টু অ্যাকশনে পরিবর্তন আনবেন, যেখানে অর্ডার নাও সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট, ডান। এই যে এখানে আমাদের অ্যাড ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা দেখি আর কিছু আছে কিনা। এভাবে আমি তো এখানে 3টে অ্যাড ক্রিয়েট করলাম, আপনারা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করে
5 থেকে 7টা অ্যাড ক্রিয়েট করবেন। 5 থেকে 7টা অ্যাড ক্রিয়েট করবেন কী জন্য? কারণ 5 থেকে 7টা অ্যাড ক্রিয়েট করে 5 থেকে 7টা ক্রিয়েটিভ এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে ক্যারাজল দিতে পারেন এখান থেকে, এই যে দেখাচ্ছি আমি, একটা মিনিট। এই যে এখানে ক্যারাজল দিতে পারেন। ক্যারাজল হচ্ছে আপনার ধরেন 10টা পর্যন্ত তো এখানে ইমেজ সিলেক্ট করা যায়, আপনি 10টা ইমেজ সিলেক্ট করে দিবেন, বা আপনার প্রোডাক্টের যে কয়েকটা ইমেজ থাকে 5টা 7টা বা 10টা। এরপরে আপনার ক্লায়েন্ট রিভিউ যদি থাকে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন প্রোডাক্টের জন্য। তারপরে এভাবে। আর এখান থেকে আপনার ক্রিয়েটিভ যদি না ক্রিয়েটিভ আপনাকে আরও দরকার হবে, আপনি এখান থেকে আপনার ইমেজগুলো সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে অ্যাড ইমেজ কার্ডস, এই যে এখান থেকে যে ইমেজগুলো থাকবে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন। আপনার প্রোডাক্টের 5টা বা 7টা যে কয়েকটা থাকে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যে আমি এখান থেকে 4টা সিলেক্ট করে দিলাম। জাস্ট এটা যেহেতু টিউটোরিয়াল পারপাস, তাই আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে করে দিলাম, কারণ আমি কোনো ক্লায়েন্টের পিকচার বা কোনো ওয়েবসাইট কোনো কিছু এখানে দেখাতে চাচ্ছি না। এই যে তবে এখানে 5টা অ্যাড আমি 5টা অ্যাড ক্রিয়েট করছি একটা অ্যাড সেটের মধ্যে। তো মূল বিষয় হচ্ছে আপনার অ্যান্ড্রোমেডা আপডেট অনুযায়ী আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট, ম্যাক্সিমাম 2টা অ্যাড সেট। তো আমি প্রেফার করি একটা অ্যাড সেট ক্রিয়েট করবেন। এরপরে সেই অ্যাড সেটটার মধ্যে 5 থেকে 7টা অ্যাড ক্রিয়েট করবেন। এই 5 থেকে 7টা অ্যাড ক্রিয়েট করবেন আলাদা আলাদা ক্রিয়েটিভ দিয়ে এবং আলাদা আলাদা আপনার হেডলাইন, ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট এগুলো দিয়ে, এবং ওয়েবসাইট সিলেক্ট করে দিবেন। আর ওয়েবসাইট অবশ্যই পিক্সেল ট্র্যাক, কপি ট্র্যাক করে নেবেন, যাতে করে ফেসবুক প্রপার সিগন্যালটা পায়। তাহলেই আপনার অ্যাডটা ভালো কাজ করবে এবং আপনি দ্রুত সেলস পাবেন এবং ক্লায়েন্টের জন্য আপনার অ্যাডগুলো ভালো পারফর্ম করবে। তাই আমি বলবো এই অ্যান্ড্রোমেডার থিওরি অনুযায়ী আপনি যদি এই বিষয়টা মেনটেন করেন, বিশেষ করে ক্রিয়েটিভ এবং সিগন্যালের জন্য পিক্সেল এবং ট্র্যাকিং, সার্ভার সাইড, ব্রাউজার সাইড, এখন আগে শুধু ব্রাউজার সাইড না সার্ভার সাইডও ট্র্যাক করবেন অবশ্যই। এই সবগুলো করার মাধ্যমে আপনি যখন একটা প্রপার অ্যাড রান করবেন তখনই আপনার অ্যাডটা ভালো পারফর্ম করবে। তো আমি আশা করি আপনাকে টোটাল বিষয়টা বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।